জয় বাংলা। বাংলা পক্ষ আজকে এখানে উপস্থিত হয়েছে উৎকল ভবনের সামনে। এদিকটা গেলেই আমরা পাবো ধর্মতলা, এদিকে শিয়ালদা, ঠিক মধ্যখানে একটা জায়গা উৎকল ভবন। সব থেকে উল্লেখযোগ্য কথা হচ্ছে এই উৎকল ভবনের লেখাটা কোনো কিন্তু বাংলায় লেখা নেই। এটা আমি জানি যে রাজ্য থেকে যখন অন্য রাজ্যে গিয়ে কোনো একটা অফিস করা হয়, গভর্নমেন্টের পক্ষ থেকে সরকারি অফিস করা হয়, তখন সেই অঞ্চলের যে আঞ্চলিক ভাষা সেটা রাখা হয়, কিন্তু উৎকল ভবনে কিন্তু কোনো রকম বাংলা ভাষায় লেখা নেই। তার মানে এখান থেকে শুরু হলো ওদের ভাষা বিদ্বেষী, জাতি বিদ্বেষী মনোভাব। শ্রী চৈতন্যদেবের আমল থেকে আমরা দেখে আসছি, ওরা বারবার করে বাঙালিকে আক্রান্ত করেছে, বারবার নিগৃহীত করেছে। এবং এটা তো সত্যি কথা যে বাঙালি যদি আজকে উড়িষ্যায় না যায় তাহলে উড়িষ্যা চলবে কি করে? এবং উড়িষ্যা যখন এখানে খেতে আসে, পেটের দায় আসে, চাকরি করতে আসে, ব্যবসা করতে আসে, কোন বাঙালি কিন্তু কোন উড়িষ্যার লোকেদের গায়ে হাত তোলে না। এইখানেই সভ্য জাতি আর অসভ্য জাতির একটা পার্থক্য। এবং ডাবল ইঞ্জিন সরকার যে সমস্ত রাজ্যগুলোতে রয়েছে, যেমন ইউপি, মহারাষ্ট্র, গুজরাট, এমনকি আমাদের পাশের রাষ্ট্র উড়িষ্যা, সেখানে সমস্ত জায়গায় বাঙালিদেরকে মারা হচ্ছে। কেন? সে জাতিতে বাঙালি, তার মুখের ভাষা বাংলা। সম্পূর্ণ ভাষা বিদ্বেষী এবং জাতি বিদ্বেষী মনোভাব। যেখানে আমাদের ভারতবর্ষের ওপর এখন এত বড় একটা ঘটনা চলছে, একটা যুদ্ধ চলছে, যুদ্ধ পরিস্থিতি চলছে, সেখানে সবাই একসঙ্গে থাকা উচিত। আমাদের ভারতীয় সৈন্যের পাশে থাকা উচিত, ভারতীয় সরকারের পাশে থাকা উচিত। কিন্তু সেটা না করে তারা নিজেদের মধ্যে একটা ভাষা বিদ্বেষী, জাতি বিদ্বেষী মনোভাব তৈরি করছে। তার মানে এরাই পাকিস্তানকে সাপোর্ট করছে। যারা নিজের জেলা, নিজের রাজ্য, নিজের দেশকে একটা অরাজকতার মধ্যে নিয়ে আসে, একটা অশান্ত পরিবেশ তৈরি করতে চায়, তারা কখনোই ভারতীয় হতে পারে না, তারা সম্পূর্ণ ভারত বিদ্বেষী মনোভাব স্থাপন করে। এই প্রসঙ্গে আমরা আগেও এসেছি, উৎকল ভবনের ডেপুটেশন দিয়ে গেছি, তারপরেও একই কাজ হচ্ছে। এইবারে আমরা ঘেরাও করেছি। এবার যদি না হয়, জানি না বাঙালি কি করা উচিত, তবে এগোবো আমরা ছাড়বো না, এই লড়াই আমরা ছাড়বো না, এই জমি আমরা ছাড়বো না, আমরা আক্রান্ত করে থাকবো। আমার কোনো বাঙালি ভাই বোনকে আমি আক্রান্ত হতে দেবো না ততক্ষণ বাংলা পক্ষ আছে। ভারতবর্ষের কোন জায়গায় বাঙালি আক্রান্ত হলে একমাত্র সংগঠন বাংলা পক্ষ পাশে থাকবে, পাশে দাঁড়াবে। আপনারা যারা ভিডিও দেখছেন বা যারা শুনছেন এই কথাগুলো, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে, দুর্ঘটনা থাকে, আপনারা জানান, আপনারা এগিয়ে এসে বলুন যে আপনার সাথে কি আছে, কি হয়েছে। জানি না কে আপনার পাশে থাকবে না থাকবে, কোন রাজনৈতিক দল থাকবে না থাকবে, বাংলা পক্ষ আছে, বাংলা পক্ষ থাকবে।